শীত মানেই হচ্ছে সবজি। তো সবজি তো সবসময় দেখা যায় মাছ দিয়ে বা নিরামিষ রান্না করে খাওয়া হয়। কিন্তু আমি কিছু পাঁচমিশালি সবজি দিয়ে আজকে শুটকি রান্না করে দেখাবো আপনাদেরকে, যে আমি কীভাবে এই শুটকিটা আজকাল যে সবজি দিয়ে আমি শুটকিটা রান্না করব সেটা হচ্ছে আলু, ডাঁটা, সিম, ফুলকপি, তারপরে বেগুন, এগুলো দিয়ে আমি এই শুটকিটা রান্না করব। শুটকিটা হচ্ছে পুঁটি মাছের শুটকি, এটা আমার গ্রাম থেকে আমার মা আমাকে দিয়েছে। তো চলুন শুটকিটা কীভাবে রান্না করতে হয় এক ঝলক দেখে নিন। তো চলো একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন, সাথে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি একটু ব্রাউন কালার করে দিয়ে দিব যে শুটকি, এখানে আমি পুঁটি মাছের শুটকি নিয়েছি। তো শুটকিগুলো দিয়ে আমি ভাজা ভাজা করব, একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি দিয়ে দিব মশলাগুলো। এখানে প্রথমে আমি দিয়ে দিব লবণ, এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিব 1.5 চা চামচ হলুদের গুঁড়া। শুটকি রান্না করার সময় অবশ্যই হলুদ এবং লবণ, মরিচ সবগুলোই ঠিকমতো হতে হবে। তা আপনারা আপনাদের তরকারির পরিমাণ মতো একটু বুঝে শুনে দিবেন। যাই হোক, এখন আমার মশলাগুলো দিয়ে কষিয়ে নেওয়া শেষ। দেখুন মশলা থেকে উপরে তেল বেশি উঠেছে। এখন আমি দিয়ে দিব সেই সবজিগুলো দিয়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে দিব। এই শুটকি রান্না করার সময় আমি কোনো পানি দিব না, সবজি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে আমি রান্না করব। সবজিগুলো থেকে পানি উঠে গেছে, তা আমি আরও এভাবে ঢেকে রেখে দেব কয়েক মিনিটের জন্য। তো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা বন্ধ করে দিব। খেতে শুটকিটা অনেক মজা হয়েছিল। তো যেহেতু শীত চলে আসে, মাঝে মাঝে এভাবে একটু শুটকি রান্না করলে খেতে অনেক মজা হয়।